Hello everyone, আজকের আলোচনার বিষয় টেম্পারেচার চেক। প্রোগ্রাম ডেসক্রিপশনে বলা আছে দিস প্রোগ্রাম টেকস এ টেম্পারেচার ইন সেলসিয়াস অ্যাজ ইনপুট। টেম্পারেচার ইনপুট নেবে সেলসিয়াস মেজারমেন্টে ইনপুট হিসেবে এবং চেকস ইফ দ্য টেম্পারেচার ইজ গ্রেটার দেন 30 ডিগ্রিজ এবং চেক করবে যে টেম্পারেচার যদি 30 ডিগ্রির চেয়ে বেশি। If it is যদি 30 ডিগ্রির চেয়ে বেশি হয়, the program prints it's hot, otherwise it prints it's cool। তার মানে একটা দিন হট না কুল এইটা অ্যাকচুয়ালি মেজারমেন্ট করা হবে এবং এই মেজারমেন্টের থ্রেশহোল্ড ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস এর চেয়ে বড় বা ইকুয়াল হলে হট হবে, আর যদি ছোট হয় তাহলে কি হবে, কুল হবে। সো স্যাম্পল ইনপুট হিসেবে দেওয়া আছে টেম্পারেচার 25, it's cool। অ্যালগরিদম কি স্টার্ট করি, ইনপুট দ্য টেম্পারেচার। ওকে, এখানে টেম্পারেচার ডাবল হয়ে গেছে এবং এখানে ডাবল বলতে কি টেম্পারেচার এবং ভেরিয়েবলের নাম হচ্ছে আমরা টেম্পারেচার, এই জন্য টেম্পারেচার বলছে। ইফ টেম্পারেচার ইজ গ্রেটার দেন 30 প্রিন্ট ইটস হট, এলস প্রিন্ট ইটস কুল। যেখানে একটু চেঞ্জ হবে, যে এখানে বলা আছে ইজ গ্রেটার দেন 30 ডিগ্রিজ। 30 ডিগ্রি হলে কি হবে, 30 ডিগ্রি হলেও হচ্ছে কি হবে, কুল হবে। তারপরে হচ্ছে 5 নম্বরটা হচ্ছে ইন্ট। এটা শুরু কোড আছে, আমরা শুরু কোডটা দেখি। শুরু কোড দিয়ে আমরা হচ্ছে কোড করব। দেখেন এখানে প্রথমে কি স্টার্ট, তারপর ইনপুট হচ্ছে টেম্পারেচার। তাহলে আমরা টেম্পারেচার নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ইন্টিজার, এবং এটা হচ্ছে ইন্টিজার টাইপের টেম্পারেচার নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এরপরে আমাদের এই টেম্পারেচারটা ইনপুট নিতে হবে, তাহলে একটা মেসেজ দেব প্রিন্ট এফ enter temperature in Celsius। ওকে, এটা কি সে দিবে সেলসিয়াস, সেলসিয়াসে ইনপুট দিবে। তাহলে ইনপুট নেওয়ার জন্য আমরা scanf ডাব্লিউডি আমরা কি করব, %d। ওকে, তাহলে অ্যাড্রেস অফ টেম্পারেচার। আমি বলে সুবিধার জন্য একটু জুম করছি। টেম্পারেচারটা আমাদের ইনপুট নেওয়া শেষ। এরপর আমাদের এই লাইনের কাজ করতে হবে। এই পর্যন্ত হচ্ছে আমাদের ইনপুটের কাজ। এরপর if temperature is greater than 30, if temperature is greater than 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি করবে, প্রিন্ট। আমরা জানি if বা ফর লুপ যেটাই লিখি না কেন, যদি একটা লাইন অফ স্টেটমেন্ট আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমাদের স্টার্টিং এবং এন্ডিং কার্লি ব্রেস দিতে হয় না। সো আমরা এইভাবে লিখতে পারি প্রিন্ট এফ। ওকে, কারণ এই ইফের পরে একটা স্টেটমেন্ট তার আন্ডারে বোঝা, কি বলবো যে ইটস হট, এলস কি হবে, এলস printf it's cool এবং নিউ লাইন দিয়ে দেবো আমরা। তাহলে কি হলো দেখেন, এখান থেকে আমাদের এই ইফ এবং পুরোটুকু কাজ, এই কাজটুকু হচ্ছে এই পর্যন্ত হয়েছে, আর এলস এর কাজটুকু হচ্ছে এখানে লিখেছি। তারপরে ইন্ট হচ্ছে ইফটা এখানে শেষ হয়ে গেছে, তারপরে এন্ড হচ্ছে এই প্রোগ্রামটা রিটার্ন 0 করে এই প্রোগ্রামটা শেষ হয়ে গেছে।
এবং আরেকটা জিনিস আপনাদের একটু বলি, এই প্রোগ্রামের কমপ্লেক্সিটি নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ 1, কারণ কনস্ট্যান্ট টাইম, কারণ প্রত্যেকটা স্টেটমেন্টের জন্য অর্ডার অফ 1। এবং স্পেস কমপ্লেক্সিটি, আমরা যে ইন্টিজার টেম্পারেচার যে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম এবং এই জন্য মনে করেন যেটুকু মেমোরি দরকার হয়েছিল, পরবর্তীতে এর চেয়ে বেশি কোনো মেমোরি দরকার হয়, তাই এর স্পেস কমপ্লেক্সিটিটা হচ্ছে অর্ডার অফ 1। সো এখন আমরা প্রোগ্রামটা রান করে দেখব। তো বিল্ড এন্ড রান, তাহলে আমরা আমাদের স্যাম্পল ইনপুট 25 দেওয়া ছিল, আমরা সেটা চেক করব। 25 ইটস কুল, আউটপুট চেক করব আমরা। ইটস হট। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। So thank you for watching my video.